তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলবো। নোটিশটা পাবলিশ হয়েছে তোমাদের WBSCT থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হওয়ার পর। WBSCT থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়েছিল 21শে এপ্রিল 2026-এ এবং 23 তারিখে এই গুরুত্বপূর্ণ নোটিশটা অর্থাৎ কালকে এই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে ভোটের দিন। তো এই নোটিশটা পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এবং প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ, প্রত্যেকটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে নোটিশটা পাঠানো হয়েছে। এবার নোটিশের বিষয়বস্তুটা তোমাদেরকে ক্লিয়ার করি, কি রয়েছে নোটিশে। তোমরা জানো WBSCT থার্ড এবং ফিফথ সেমিস্টার রেজাল্ট বেরোবার পর থেকে কিছু স্টুডেন্ট এটা দাবি করে এসছে যে তাদের ইনস্টিটিউটে একটা স্পেসিফিক বিষয়ে তাদের রেজাল্টে মনে হচ্ছে গন্ডগোল রয়েছে। গন্ডগোল ইন দ্য সেন্স, হয়তো স্টুডেন্টটার নাম্বার ওই স্পেসিফিক সাবজেক্টে বাড়বে বা হতে পারে সেই ইনস্টিটিউটের অনেক স্টুডেন্টের একসাথে একটা নির্দিষ্ট সাবজেক্টে ব্যাকলগ বা সাপ্লি এসছে। তো এই স্টুডেন্টরা কিন্তু স্টেট কাউন্সিলের কাছে রিকোয়েস্ট করেছিল যে এই রেজাল্ট রিলেটেড ডিসক্রিপেন্সি বিষয়টা যেন খতিয়ে দেখা হয়, এবং তাদের কথা মতো শেষমেশ স্টেট কাউন্সিল মেনে নিল এবং তারা একটা নোটিশ পাঠালো বিভিন্ন কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের যে সমস্ত কলেজের যে স্টুডেন্টদের মনে হচ্ছে যে তাদের যে রেজাল্ট সেই রেজাল্টে কোনো ডিসক্রিপেন্সি বা অসঙ্গতি ধরা পড়েছে, সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টরা তাদের কলেজে এই বিষয়টি জানাতে পারে। এবার সেই সমস্ত স্টুডেন্টরা যখন সেই বিষয়টি কলেজে জানাবে, সেই কলেজে একটি গুগল ফর্ম ক্রিয়েট করবে যেখানে কিছু স্পেসিফিক বিষয় যেমন সিরিয়াল নাম্বার, নেম অফ দি স্টুডেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ঠিক আছে, এক্সামিনেশানস, মার্কস, টোটাল মার্কস, অবটেইন মার্কস, এরকম একটা কিন্তু গুগল ফর্ম কিন্তু ক্রিয়েট করা হবে, ঠিক আছে। এবং সেই গুগল ফর্মটা কিন্তু স্টুডেন্টরা ফিল আপ করবে। স্টুডেন্টরা ফিল আপ করার পর সেই গুগল ফর্মটা ভ্যারিফাই করবে কে? ভ্যারিফাই করবে তোমাদের যে ইনস্টিটিউট লেভেলের যে স্যার রয়েছেন তিনি। তারপরে সেই ফর্মটাকে কিন্তু পাঠাতে হবে কাউন্সিলে। কাউন্সিল কিন্তু এটা বলছে যে 25 তারিখের মধ্যে অর্থাৎ কালকের মধ্যে তোমাদের এই যাবতীয় সমস্ত ডিসক্রিপেন্সিস রেজাল্ট রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে তা যেন কাউন্সিলের কাছে পৌঁছে যায় পজিটিভলি। সেক্ষেত্রে কাউন্সিল এই বিষয়টি খতিয়ে দেখবে এবং রেজাল্ট রিলেটেড যদি কোনো অসঙ্গতি থাকে সেটা কিন্তু দূর করারও চেষ্টা করবে। অর্থাৎ এই নোটিশটা কিন্তু স্টেট কাউন্সিল পাঠিয়েছে। এখনকার এই পরিপ্রেক্ষিতে অনেক স্টুডেন্ট এটা মনে করছে যেহেতু রেজাল্ট রিলেটেড ডিসক্রিপেন্সি নিয়ে স্টেট কাউন্সিল আগে থেকেই উদ্যোগী হয়েছে, সেক্ষেত্রে হয়তো এই বছরের যে রিভিউ বা ভ্যারিফিকেশনের যে ব্যাপারটা রয়েছে সেটা নাও আসতে পারে। কিন্তু তোমাদের জানিয়ে রাখি এই বিষয়টা কিন্তু এখনও কোনোভাবেই অফিসিয়ালি ক্লিয়ার করেনি কাউন্সিল। ফলে কাউন্সিল রিভিউ বা ভ্যারিফিকেশান রাখবে কি না সেটা পুরোপুরি কাউন্সিলের সিদ্ধান্ত। তবে এই যে 25 তারিখের মধ্যে গুগল ফর্ম পাঠাতে বলা হয়েছে প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে, এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এবং তোমাদের সত্যিই যাদের মনে হচ্ছে যে তোমাদের রেজাল্টে কোনো অসঙ্গতি রয়েছে, কোনো বিশেষ বিষয়ে তোমার মনে হচ্ছে যে না সেই বিষয়টা আমি ভালো নাম্বার পেতে পারতাম, তো সেই বিষয়গুলো সেই অভিযোগগুলো তুলে ধরার সময় কিন্তু এখনই। তোমরা প্রত্যেকে যাও, তোমরা যাদের মনে হচ্ছে যে না রেজাল্টে তোমরা সন্তুষ্ট তাদের ক্ষেত্রে ওটা বাদ দিলাম, যাদের মনে হচ্ছে যে সত্যিই অসঙ্গতি রয়েছে তারা অবশ্যই কিন্তু তোমাদের কলেজের সাথে যোগাযোগ করো।
ঠিক আছে, তোমাদের এইচওডি সাহেব যিনি রয়েছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার সাথে যোগাযোগ করো আরও ভালো এবং সঠিক ইনফরমেশনের জন্য। এই ভিডিওটা এখানেই শেষ করছি।